গুড আফটারনুন সবাইকে। দ্য স্কুল অফ অ্যাচিভার্স এর পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। আজকে আমি প্রশান্ত স্যার নিয়ে এসেছি পলিটিক্যাল সায়েন্সের খুব গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী, যা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো সবাই সঙ্গে থাকো। দ্য স্কুল অফ অ্যাচিভার্স। ফার্স্ট কোশ্চেন দেখো, দ্য গ্রিক শব্দ ডেমোস এর অর্থ কি? ফার্স্ট কোশ্চেন, দ্য গ্রিক শব্দ ডেমোস এর অর্থ কি? ফার্স্ট, এ রাষ্ট্র, নাকি বি জনগণ, সি নাকি শাসন, ডি নাকি আইন? কি হবে? কি হবে? ডেমোস শব্দের অর্থ কি হবে? কি হবে? জনগণ। ইয়েস, বি। বি ইজ কারেক্ট। নেক্সট, যেখানে জনগণ দ্বারা পরিচালিত শাসন ব্যবস্থা থাকে, সেখানে সেই শাসন ব্যবস্থাকে কি বলে? দেখো, বোঝার চেষ্টা করো। জনগণ দ্বারা পরিচালিত শাসন ব্যবস্থার কথা বলা হয়েছে এখানে। তাহলে জনগণ দ্বারা জনগণ দ্বারা জনগণ দ্বারা জনগণ দ্বারা দেখো, জনগণ দ্বারা পরিচালিত শাসন ব্যবস্থা যেখানে বলেছে, মানে জনগণ দ্বারা পরিচালিত শাসন ব্যবস্থাকে কি বলে? গণতন্ত্র। ওকে, তাহলে অপশন নাম্বার সি হচ্ছে কারেক্ট। ভেরি গুড। নেক্সট, সি, থ্রি নাম্বার, গণতন্ত্র শব্দটি প্রথম প্রয়োগ দেখা যায় কোথায়? ভারতবর্ষে, নাকি রোমে, নাকি গ্রিসে, নাকি ফ্রান্সে? কি হবে? গ্রিস। ওকে, ভেরি গুড। সি ইজ কারেক্ট অপশন। নেক্সট, 4 নাম্বার, গণতন্ত্রকে মোটামুটি ভাবে যে অর্থে ব্যবহার করা হয় তা হলো কি? এ অধিকার ও ক্ষমতা, বি স্বাধীনতা ও সাম্য, সি রাষ্ট্র ও সরকার, ডি শাসক ও শাসিত। কি হবে? তার মানে অপশন নাম্বার ডি। তাহলে তোমরা ডি বলবে, ডি এরকম বলবে, ডি বা সি বা এ বা বি এরকম বলবে। হ্যাঁ, তাহলে শাসক ও শাসিত। ওকে, ডি ইজ কারেক্ট। নেক্সট, 5 নাম্বার, মার্ক্সবাদের মতে যেই সমাজে প্রকৃত গণতন্ত্র কখনোই প্রতিষ্ঠিত হতে পারে না সেটি হলো এ সমাজতান্ত্রিক, বি পুঁজিবাদী, সি গণতান্ত্রিক, ডি সমাজবাদী। কি হবে? আনসার করো সবাই, জুড়ে বলো। কি হবে? বি না ডি? কি? যেই সমাজে প্রকৃত গণতন্ত্র কখনই প্রতিষ্ঠিত হতে পারে না, বি মানে পুঁজিবাদী। ওকে, তাহলে বি হচ্ছে কারেক্ট। পুঁজিবাদী সমাজে গণতন্ত্র, প্রকৃত গণতন্ত্র কখনোই প্রতিষ্ঠিত হতে পারে না। ওকে, নেক্সট, দ্য এ গ্রামার পলিটিক্স গ্রন্থটির লেখক কে? গ্রামার পলিটিক্স, অপশন নাম্বার এ বার্ক, বি লাস্কি, সি বেনথাম, ডি লক। কি হবে? লাস্কি মানে বি, কারেক্ট। এটা মোস্ট ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। নেক্সট, 1688 সালে কোন সময় থেকে ধীরে ধীরে বিশ্বে উদারনৈতিক গণতন্ত্রের প্রয়োগ আরম্ভ হয়? এ অপশন নাম্বার এ শিল্প বিপ্লবের সময়, বি ফরাসি বিপ্লবের সময়, সি আমেরিকার স্বাধীনতার যুদ্ধের পর, নাকি ডি ইংল্যান্ডের গৌরবময় বিপ্লবের পর? কি হবে? আনসার করো সবাই। কি হবে 7 নাম্বার? শিওর? আর ইউ শিওর? কি হবে?
ভালো করে চিন্তা ভাবনা করে উত্তর দাও। কি হবে? পিডিএফটা আছে তোমাদের কাছে? পিডিএফটা আমি দিয়ে দেবো এখন তোমাদেরকে। তাহলে 7 নাম্বার, 7 নাম্বার তোমরা বলছো, কি বলছো? শিল্প বিপ্লব না কি বলেছো তোমরা? বি, বি বলেছো। তোমাদের আনসারটা হয়নি, এটা হচ্ছে ডি, ইংল্যান্ডের গৌরবময় বিপ্লবের পর। ঠিক আছে, 7 নাম্বার আনসার হচ্ছে ডি। তারপর দেখো, তারপর হচ্ছে 8 নাম্বার, গণতন্ত্র সম্পর্কে ধারণার সৃষ্টি হয় প্রাচীন জার্মানিতে, নাকি ইংল্যান্ডে, নাকি গ্রিসে, নাকি ফ্রান্সে? 8 নাম্বার, ইয়েস, সি, গ্রিস। তোমাদের প্রিপারেশন অনেক ভালো, গ্রিসে, ওকে, ভেরি গুড। তারপর 9 নাম্বার, আধুনিক যুগের সর্বশ্রেষ্ঠ অধিকার হচ্ছে গণতন্ত্র। উক্তিটি করেছেন জন স্টুয়ার্ট মিল, নাকি হেগেল, নাকি নিটসে, নাকি প্লেটো? কি হবে 9 নাম্বার? জন স্টুয়ার্ট মিল নাকি? কনফিডেন্টলি বলতে হবে। ইয়েস, কারেক্ট, ভেরি গুড, জন স্টুয়ার্ট মিল। নেক্সট, বিশ্বের আদর্শ শাসন ব্যবস্থা হলো এ গণতন্ত্র, বি সমাজতন্ত্র, সি একনায়কতন্ত্র, ডি কোনোটিই নয়। কি হবে? এ, এটাও মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, নেক্সট 11 নাম্বার, যেই দেশের রাজা জনগণ কর্তৃক নির্বাচিত না হয়ে উত্তরাধিকার সূত্রে শাসন ক্ষমতা দখল করে, এ অপশন নাম্বার এ নেপাল ও ভারত, বি স্পেন ও ভারত, সি নেপাল ও সৌদি আরব, ডি ভারত ও ইংল্যান্ড। তোমরা সি বলছো, ইয়েস, কারেক্ট, নেপাল ও সৌদি আরব। ওকে, নেক্সট 12 নাম্বার, গণতন্ত্র সম্পর্কে বিপ্লবী ও গণতান্ত্রিক ভাবনার শ্রেষ্ঠ উদাহরণ এর অবদান। উদাহরণিকার মানে এখানে বলেছে যে গণতন্ত্র সম্পর্কে বিপ্লবী ও গণতান্ত্রিক ভাবনার যে শ্রেষ্ঠ উদাহরণটা বা অবদানটা কার বেশি? উদারনীতিবাদের বা উদারবাদের, নাকি ব্যক্তি স্বাতন্ত্র্যবাদের, নাকি মার্ক্সবাদের, নাকি সমাজবাদের? কি হবে 12 নম্বর? একটু ভেবে নাও, তারপর আনসার করো। 12 নম্বর, 12 নম্বর। কি হবে? গণতন্ত্র সম্পর্কে বিপ্লবী ও গণতান্ত্রিক ভাবনার শ্রেষ্ঠ যে অবদান, সেটা তোমরা কি বলেছো? ফার্স্ট কি বলেছিলে বলো? উদারবাদ, একদম কারেক্ট, উদারবাদ বা উদারবাদ বা উদার নৈতিকবাদ, কথা একই, ঠিক আছে। নেক্সট, ডেমোক্রেসি এন্ড লিবার্টি গ্রন্থের লেখক কে? শিওর? এ হচ্ছে লর্ড একটন, তারপর বি হচ্ছে জন স্টুয়ার্ট মিল, তারপর সি হচ্ছে বেনথাম, ডি হচ্ছে এডওয়ার্ড বার্গ। 13 নাম্বার, ডেমোক্রেসি এন্ড লিবার্টি বলেছে কিন্তু,
তোমরা হয়তো লিবার্টি পড়েছিলে সম্ভবত। ডেমোক্রেসি আর লিবার্টি পড়েছিলে? ডেমোক্রেসি এন্ড লিবার্টির আনসার কি তোমরা জন স্টুয়ার্ট মিল পড়েছিলে? হ্যাঁ, এরকমটা ছিল না, এরকমটা ছিল না। আনসারটা হবে লর্ড অ্যাক্টন। ডেমোক্রেসি এন্ড লিবার্টি যদি থাকে তাহলে এই গ্রন্থটা লেখক কিন্তু লর্ড অ্যাক্টন, ঠিক আছে। নেক্সট, যারা ক্ষমতা প্রয়োগ করে আর যাদের উপর ক্ষমতা প্রয়োগ হয় তারা এক নয়, এই বক্তব্যটি প্রদান করেছেন এ ওয়েবার, বি লক, সি বার্ক, ডি জন স্টুয়ার্ট মিল। কি হবে? জোরে বলো, কি হবে? জোরে বলো না, হয়েছে তো? ইয়েস, কনফিডেন্টলি বলতে হবে, ওয়েবার, কারেক্ট। তারপর হচ্ছে 15 নম্বর। এবার দেখো 15, পশ্চিম এশিয়ার ছোট দেশ কোনটি? পশ্চিম এশিয়ার ছোট দেশ কোনটি? কোনটি হবে? জাপান, চীন, তারপর আফগানিস্তান, তারপর সিরিয়া। কি হবে? কত নাম্বার হচ্ছে? এটা হচ্ছে 15 নাম্বার। তোমরা বলছো জাপান। তাহলে দেখো এটার আনসার কিন্তু পশ্চিম এশিয়ার কথা বলছে, পশ্চিম এশিয়ার ক্ষুদ্র একটি দেশ কিন্তু সিরিয়া, ঠিক আছে। ওকে, নেক্সট দেখো, শুধু দল ব্যবস্থা গণতন্ত্রের সাফল্যের চাবিকাঠি, এই কথাটি বলেছেন কে? আব্রাহাম লিঙ্কন, নাকি অ্যালান বল, নাকি জন স্টুয়ার্ট মিল, নাকি কেলি হান? কে হবে? জন স্টুয়ার্ট মিল কি তোমাদের ফ্রেন্ড নাকি? হ্যাঁ, বারবার জন স্টুয়ার্ট মিলই বলছো, নাকি ওনার জীবনী পড়েছিলে খুব ভালো লেগেছিল এর জন্য যে কোশ্চেনই দেখো সেখানেই তোমার জন স্টুয়ার্ট মিল মনে হচ্ছে? কি হবে? অ্যালান বল, ঠিক আছে। শুধু দল ব্যবস্থা গণতন্ত্রের সাফল্যের চাবিকাঠি, এই কথাটি বলেছিল অ্যালান বল, ঠিক আছে। তারপর হচ্ছে 16 নাম্বার তো গেল না, নাম্বারটা, নাম্বার এখানে মিস্টেক হয়ে গেছে টাইপিং এ, সেম কোশ্চেন না? ওকে ওকে, তাহলে আমরা চলে যাই 17 নাম্বারে। তাহলে 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 দেখো 17 নাম্বার, একনায়ক গণতন্ত্র শাসক ও শাসিতের স্বার্থকে এক ও অভিন্ন করে তুলে সম্ভব, উক্তিটি করেছেন। একনায়কতন্ত্র বলেছে, একনায়ক গণতন্ত্র শাসক ও শাসিতের স্বার্থকে এক ও অভিন্ন করে তুলে সম্ভব, উক্তিটি করেছেন হেগেল, না অস্টিন, না অ্যালান বল, নাকি জেমস মিল, মানে জন স্টুয়ার্ট মিল? কি হবে? আনসার করো। একনায়ক গণতন্ত্র শাসক ও শাসিতের স্বার্থকে এক ও অভিন্ন করে তোলে, কে বলেছেন? বলেছেন হেগেল। ওকে, নেক্সট, গণতন্ত্রের সাফল্যের জন্য ক্ষমতার বিকেন্দ্রীকরণ এ প্রয়োজন নেই, বি আবশ্যিক প্রয়োজন, সি আংশিক প্রয়োজন, ডি ঐচ্ছিক প্রয়োজন। কি হবে? হ্যাঁ, কারেক্ট, খুবই জরুরি না, আবশ্যিক প্রয়োজন, আবশ্যিক প্রয়োজন মানে কি খুব দরকার। ওকে, নেক্সট, গণতান্ত্রিক সরকারের জন্য অবাধ নির্বাচন
কি হবে? অপরিহার্য, অপরিহার্য নয়, প্রাসঙ্গিক নয়, কোনোটিই নয়। কি হবে? ইয়েস, কারেক্ট। অপরিহার্য, কারণ গণতান্ত্রিক সরকারের জন্য কিন্তু নির্বাচন দরকার। ঠিক আছে, তো এটা কি অপরিহার্য? ইয়েস। নেক্সট, গণতন্ত্র যেই কোনো শাসন ব্যবস্থা থেকে দক্ষ হয় বলেছেন, কে বলেছেন? লিঙ্কন নাকি গান্ধী নাকি গেটেল নাকি ব্রাইস? জোরে বলো। শিওর? শিওর বলছো তো? ভালো করে ভেবে নাও। 21 কত নাম্বার? 20 নাম্বার। আনসারটা হচ্ছে লর্ড ব্রাইস। ওকে, ডি হচ্ছে কারেক্ট। 21 নাম্বার, গণতন্ত্রকে আলাপ আলোচনার মাধ্যমে পরিচালিত ব্যবস্থা বলে বর্ণনা করেছেন কে? কে করেছেন 21 নাম্বার? জুড়ে বলো। ইয়েস, বার্কার। তারপর 22 নাম্বার, গণতন্ত্রের ভাবনার সার্থক রূপকার হলেন কে? হবস, লক, রোসো নাকি মিল? 22 নাম্বার, ইয়েস, কারেক্ট, রোসো। 23 নাম্বার, দ্য কনস্টিটিউশন অফ লিবার্টি গ্রন্থটির রচয়িতা কে? উইলিয়াম অ্যাডামস, বি ফ্রেডরিক হায়েক, সি ডেভিড মার্শ, ডি ডেভিড মিলার? 23 নাম্বার কি হবে? ইয়েস, ফ্রেডরিক হায়েক, বি। অর্থনৈতিক গণতন্ত্র ছাড়া রাজনৈতিক গণতন্ত্র অর্থহীন, কে বলেছে? মোস্ট ইম্পর্টেন্ট, কে বলেছে? 28 নাম্বার, 20, 24, 24 নাম্বার, ইয়েস, 24 নাম্বার। কি হবে? আনসার করো সবাই। অর্থনৈতিক গণতন্ত্র ছাড়া রাজনৈতিক গণতন্ত্র অর্থহীন বলেছে কে? বলো। ইয়েস, সি লেস্কি। প্রকৃতি গতভাবে বা শ্রেণী ভিত্তিক দৃষ্টিভঙ্গিতে গণতন্ত্রকে ভাগ করা যায় কয় ভাগে ভাগ করা যায়? 2 ভাগে, 3 ভাগে, 4 ভাগে, 5 ভাগে? কয় ভাগে? কয় ভাগে হবে? 2 ভাগে, কারেক্ট। নেক্সট হচ্ছে, গণতন্ত্র হলো ন্যায় প্রতিষ্ঠার সর্বশ্রেষ্ঠ পথ, কে বলেছেন? কে বলেছেন? ম্যাকাইভার, বার্কার, মিল নাকি কেলিহান? 30 কি হবে? কি হবে? আনসার করো। 30 নাম্বার, বার্কার। সবাই, সবাই বলছে তো? একটু সময় দিলাম, ভেবে নাও। সি, জন স্টুয়ার্ট মিল। জন স্টুয়ার্ট মিলের আনসারটা বেশি আসছে, বুঝলাম না কারণটা কি? হুম, বেশি লেখানো হয়েছিল। মেবি, মেবি বললে হবে না, শুড বি। মেবি দিয়ে হবে না, শুড বি লাগবে, শুড বি। ঠিক আছে, এটার আনসার হচ্ছে বার্কার।
নেক্সট 31, গণতন্ত্রের সমর্থনে লেখা একটি গ্রন্থ কি হবে, কোনটা হবে? গণতন্ত্রের সমর্থনে লেখা একটি গ্রন্থ কোনটি হবে? গণতন্ত্রের সমর্থনে বলেছে, সমর্থনে। হতে পারে বললে হবে না। এখন কোন কোন বুকসের মধ্যে রুশো যেটা এটাকে দেওয়া আছে, টমাস পেইনের রাইটস অফ ম্যানও দেওয়া আছে, চ্যালেঞ্জিং কোশ্চেন, ঠিক আছে। তো এক্ষেত্রে এটার সম্ভাবনা বেশি, ঠিক আছে, কারণ কোন কোন বুকসের মধ্যে দেখা গেছে যে রাইটস অফ ম্যান এটাও লেখা আছে, গণতন্ত্রের সমর্থনে লেখা একটি বুকসের নাম। আবার সোশিয়াল কন্ট্রাক্ট যেটা, সেটাও আবার গণতন্ত্রের সমর্থনে লেখাই বুকসের নাম। তো এক্ষেত্রে যে কোনো একটা তো সিলেক্ট করতেই হবে। এক্ষেত্রে এ নাম্বারটা বেশি কারেক্ট, ঠিক আছে। 32 নাম্বার, গণতন্ত্র শব্দটির উৎপত্তি হয়েছে গ্রিক শব্দ কি থেকে? হ্যাঁ, ডেমোস থেকে। ডি হচ্ছে কারেক্ট। 33, গ্রিক শব্দ ক্রাটিয়া এর অর্থ কি? ঠিক আছে, ভেরি গুড, শাসন। এ হচ্ছে কারেক্ট। 34, প্রাচীন গ্রিক দার্শনিক এরিস্টটলের মতে গণতন্ত্র হলো সরকারের দেশ। হ্যাঁ, বি মানে বিকৃত রূপ। প্রাচীন গ্রিক দার্শনিক এরিস্টটলের মতে গণতন্ত্র হলো সরকারের একটি বিকৃত রূপ, কারেক্ট। বহুত্ববাদের মতে প্রতিযোগিতা ও সংগঠনের গুরুত্ব এককেন্দ্রিক ব্যবস্থায়, গণতান্ত্রিক ব্যবস্থায়, ফ্যাসিবাদী ব্যবস্থায়, সামরিক শাসনে, কোথায় কি হবে? হ্যাঁ, আনসার করো। ইয়েস, গণতন্ত্র। তাহলে তোমাদের পলিটিক্যাল সায়েন্সের প্রিপারেশন অনেক ভালো, দারুণ। নেক্সট 36, গণতন্ত্র হলো গণতন্ত্র হলো একটি সমাজ ব্যবস্থা যেখানে ব্যক্তি সামান্য অধিকার। হ্যাঁ, কে বলেছেন? জন স্টুয়ার্ট মিল, লেস্কি, নাকি বার্গার, নাকি হবস? শিওর? আর ইউ শিওর? 36, সবাই অ্যান্সার করছো? 36, সবাই বলো। সবাই, একজন তো শুনলাম, তোমরা এখানে একজন বলেছো কি, কি বলেছো? হাউস বলেছো, আর বাকিরা? বাকিরা কি বলে? গণতন্ত্র হলো এমন একটি সমাজ ব্যবস্থা যেখানে ব্যক্তি সামান্য অধিকার, কথাটি বলেছেন লেস্কি। ওকে, 36 বি। গণতন্ত্র সম্পর্কে বিপ্লবী ও গণতান্ত্রিক ভাবনার উৎস গ্রন্থ রচনা করা হয়েছিল কবে? 322 খ্রিস্টপূর্বাব্দে, নাকি 422 খ্রিস্টপূর্বাব্দে, নাকি 432 খ্রিস্টপূর্বাব্দে, নাকি 332 খ্রিস্টপূর্বাব্দে? কি হবে? 37, গণতন্ত্র সম্পর্কে বিপ্লবী ও গণতান্ত্রিক ভাবনার উৎস গ্রন্থ রচনা হয় কবে? 322 খ্রিস্টপূর্বাব্দে, নাকি 422?
নাকি 332 নাকি 432 কি হবে? জানো না? পড়েছো আগে কি পড়েছো নাকি এখন লজিক অ্যাপ্লাই করছো? বি 422। ঠিক আছে, 422 হচ্ছে কি কারেক্ট আনসার, 422 খ্রিস্ট পূর্বাব্দে। নেক্সট, সমাজতান্ত্রিক গণতন্ত্র সর্বাধিক গুরুত্ব দেয় রাজনৈতিক সাম্যকে, তারপর হচ্ছে অর্থনৈতিক সাম্যকে, সার্বভৌমত্বকে, নাকি সামাজিক সাম্যকে? হুম, কি কি আবার বলো। সমাজতান্ত্রিক বলেছে, সামাজিক গণতন্ত্র বলেনি কিন্তু। সামাজিক যদি বলতো এখানে সমাজতান্ত্রিক সমাজতান্ত্রিক অর্থনীতি পড়েছো? সমাজতান্ত্রিক অর্থনীতির বৈশিষ্ট্য কি ছিল মনে আছে? তাহলে সমাজতান্ত্রিক গণতন্ত্র সর্বাধিক গুরুত্ব দেয়, সমাজতান্ত্রিক গণতন্ত্র যেখানে সর্বাধিক গুরুত্ব দেয় অর্থনৈতিক সাম্যকে। অর্থনৈতিক, কারণ সমাজতন্ত্র যেখানে সেখানে অর্থনৈতিক স্টেবিলিটি থাকে, কিন্তু এখানে গভর্নমেন্ট কিন্তু রুল প্লে করে, এখানে ইনইকুয়ালিটি থাকে না। তাহলে অর্থনৈতিক সাম্যকে কিন্তু বেশি গুরুত্ব দেয়। ঠিক আছে, তাহলে সমাজতান্ত্রিক গণতন্ত্রই যে সর্বাধিক গুরুত্ব দেয় অর্থনৈতিক সাম্যকে। বুঝার চেষ্টা করো, সমাজ বলেনি, শুধুমাত্র সমাজ বলেনি, বলেছে সমাজতান্ত্রিক, এটা কিন্তু একটা অর্থনীতির অংশ। হুম, তোমরা পড়েছ সমাজতান্ত্রিক অর্থনীতি, ধনতান্ত্রিক অর্থনীতি, তারপর মিশ্র অর্থনীতি। 39, সামাজিক গণতন্ত্র বুর্জোয়া গণতন্ত্রের চাইতে শ্রেষ্ঠ গণতান্ত্রিক কে বলেছেন? বুর্জোয়া মানে কি পুঁজিবাদী আর কি। তো এখানে বলেছে সামাজিক গণতন্ত্র বুর্জোয়া গণতন্ত্রের চাইতে শ্রেষ্ঠ গণতান্ত্রিক। আনসার মানে অপশন নাম্বার এ লক, বি মার্কস, সি লেনিন, ডি রুশো। কি হবে? সি কারেক্ট, ভেরি গুড, লেনিন। 40, গণতন্ত্র হলো ন্যায় প্রতিষ্ঠার সর্বশ্রেষ্ঠ পথ কে বলেছেন? কে বলেছেন? ম্যাকাইভার নাকি বার্কার নাকি মিল নাকি টেলিহান? সবাই বলো। বি, বি বলছো? কারেক্ট, গণতন্ত্র হল ন্যায় প্রতিষ্ঠার সর্বশ্রেষ্ঠ পথ, কথাটি বলেছেন বার্কার। ওকে, অসংখ্য ধন্যবাদ ক্লাসটি করার জন্য। সবাই সঙ্গেই থাকুন। দ্য স্কুল অফ অ্যাচিভার্স। নমস্কার।